রোড জংশন নিয়ে আজ আবার চলে এসেছি আপনাদের সামনে, এবং আজ কি খবর অপেক্ষা করছে দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই খাদ্য মেলা, এই খাদ্য মেলার ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খাদ্য মেলায় অনেক রকম ইয়ে থাকছে, খাদ্যের স্টল থাকছে। এই খাদ্যের স্টলে আপনারা উপভোগ করতে পারবেন আজকে এই খাদ্য মেলার সমস্ত জলপাইগুড়ির সমস্ত পাড়া থেকে সমস্ত পাড়াতেই সেই খাদ্য মেলা আমরা দেখছি ধীরে ধীরে শহরের পথ ছিঁড়ে এগিয়ে চলেছে। সেই মেলার যে মিছিল, সেই প্রস্তুতি আহারে বাহার নিয়ে যে অংশ মিছিল চলছে, সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং মহিলাদের এই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় ব্যানার নিয়ে কিন্তু মহিলারা এগিয়ে চলেছেন এই মিছিলে, এবং সেই মিছিল কিন্তু ধীরে ধীরে শহরের বুক চিরে এগিয়ে চলেছে অরবিন্দু গ্রাম পঞ্চায়েতের দিকে, কারণ ওখানেই অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে কিন্তু ওখানেই অনুষ্ঠিত হবে এই খাদ্য উৎসব। এবং রণপায়ে দাঁড়িয়ে রয়েছে সেই মানুষগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে সেই মানুষগুলো যারা সামনে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি সরাসরি রোড জংশনের মাধ্যমে। আপনারা দেখছেন সেই দৃশ্য, আপনারা কিন্তু দেখছেন সেই মেলার প্রস্তুতি হিসাবে যে পাহাড়ে খাদ্য উৎসব সমস্ত পাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে, তার প্রস্তুতি মিছিল কিন্তু এগিয়ে চলছে। কারণ আগামীকাল 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বর উপলক্ষে এই মেলা শুরু হচ্ছে, কিন্তু এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন থানা মোড়ের দিয়ে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে, যেই বর্ণাঢ্য শোভাযাত্রা গোমস্ত পাড়ায় গিয়ে শেষ হবে এবং ওখানেই হবে সেই খাদ্য মেলা। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি রোড জংশনের মাধ্যমে। অরবিন্দু গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আহারে বাহারে যে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই রাজেশ মণ্ডলকে আমরা পেয়ে গেছি, একটু যদি বলেন। আজকে এটা একটা ছোট্ট শোভাযাত্রা, আগামীকাল আহারের বাহার ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন হতে যাচ্ছে। তো সেই উদ্বোধনের প্রাক্কালে শহরবাসীকে আমন্ত্রণ করার জন্যই এই শোভাযাত্রা, যাতে শহরবাসী আমাদের এই গ্রামাঞ্চলের খাদ্য মেলাতে আসেন এবং আমাদের গ্রামের প্রায় 31টা দল যেই খাদ্য মেলাতে বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে বসবেন, তাদের খাবার খান এবং আমাদের সাংস্কৃতিক যে সন্ধ্যাগুলো আছে সেই সন্ধ্যাগুলোকে এনজয়। কদিন চলবে? 5 দিন ব্যাপী চলবে। অনেক রকম গেম আছে। আমি শহরবাসীকে আহ্বান করব, সেরা গিন্নি প্রতিযোগিতা আছে, ফ্যাশন বাচ্চাদের ফ্যাশন শো আছে, 17 বছর পর্যন্ত মেয়েদের ফ্যাশন শো আছে, এবং কাপলস গেম আছে। সেই গেমগুলোতে পার্টিসিপেট করুন, এনজয় করবেন। খুব সুন্দর সুন্দর প্রাইজ আছে এবং 5 দিন ধরে সেই খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, কলকাতা থেকেও ব্যান্ড আছে, সেগুলোও চলবে এবং খাবারের সমাবেশ তো থাকছেই। এতক্ষণ রোড জংশনের মাধ্যমে আমরা দেখালাম আপনাদের আহারে বাহার খাদ্য উৎসবের যে মেলা চলছে সেই মেলা। আর পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি, এখানে একটি কেক প্রদর্শিত হচ্ছে, যেই কেক আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা দেখবেন সেই কেক, যে কেকটি নাকি স্বর্গীয় রতন টাটার স্মৃতির উদ্দেশ্যে তাজ হোটেলের আদলে বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কেক আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই কেক আপনারা দেখতে পাচ্ছেন, যেটা স্বর্গীয় রতন টাটার উদ্দেশ্যে বানানো হয়েছে, এবং এই কেকটি কিন্তু নিলামে বিক্রি হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কেকটি কালকে সেই 25শে ডিসেম্বর বড়দিনের দিন কিন্তু নিলামে বিক্রি হবে। বাবুপাড়ায় এই কেকটির প্রদর্শনী চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কেকটি, যেটা নাকি রতন টাটার স্মৃতির উদ্দেশ্যে তাজ হোটেলের আদলে বানানো হয়েছে। এতক্ষণ রোড জংশনের মাধ্যমে আপনাদের দেখালাম গোমস্ত পাড়ায় অনুষ্ঠিত খাদ্য মেলার একটি শোভাযাত্রা। পাশাপাশি বাবুপাড়ায় একটি কেক তৈরি হয়েছে, যেটি স্বর্গীয় রতন টাটার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছেন সংস্থা, এবং এটি নিলামে বিক্রি হবে আগামীকাল। সেই ছবিও আপনাদের দেখালাম। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।